হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ফ্রম সুইজারল্যান্ড। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আজ আপনাদের সাথে শেয়ার করব আমি কাতার এয়ারলাইন্স হয়ে কিভাবে সুইজারল্যান্ড থেকে ইন্ডিয়া ফিরলাম। সকাল 6টার মধ্যে এয়ারপোর্টে চলে এসেছি। জুরিক এয়ারপোর্টটা যথেষ্ট বড়, তো 3তলায় এলাম। এখানে আমরা লাগেজ ড্রপ করব। দেখুন এখানে লাইন আছে। আমি কখনো কাতার এয়ারলাইন্সে ট্রাভেল করিনি, তো ওই প্রথমবার শুনেছি কাতার খুব ভালো এয়ারলাইন্স। আজ আপনাদের সাথে আমার এক্সপিরিয়েন্স শেয়ার করব। আমার কাছে পিঠে একটা ব্যাগ আছে আর হাতে সঙ্গে একটা বড় লাগেজ আছে। সব চেকিং করলাম, সিকিউরিটি চেকিং করার পর আমার ইমিগ্রেশন করলাম। তো তারপরে এখন জুরিকে দাঁড়িয়ে আছি। আর জুরিক এয়ারপোর্টে এখানে একটা ট্রেন আছে ছোট্টপাড়া, যেটা এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে নিয়ে যায়। ইন্টারন্যাশনালের জন্য টার্মিনাল 1 থেকে আমাদের টার্মিনাল 3তে আসতে হলো। আসার পর তো সেখানে আমাদের বোর্ডিং পাস দেখালাম আর ফ্লাইটে উঠে গেলাম। কাতার এয়ারলাইন্সে জুরিক থেকে অনলাইন চেকিং 2 দিন আগেই স্টার্ট হয়ে গিয়েছিল। তো আমি তাড়াতাড়ি অনলাইন চেকিং করে নেয় উইন্ডো সিটটা পেয়েছিলাম। তো আজ দিনের ফ্লাইটে আমি পুরো আল্পস পর্বত এই ফ্লাইট থেকে দেখতে পাবো। দেখা যাক কীরকম লাগে। আর সঙ্গে আজ দিয়েছে বালিশ, একটা চাদর আর একটা ইয়ারফোন। তো এখন বসে যাই, ভালো লেগ স্পেসও আছে। একটা মুভি চালিয়ে সময়টা কাটাতে হবে। কিছুক্ষণ পরেই দিয়ে গেল লাঞ্চ। আমি এই মুভিটা দেখছিলাম, এটা হচ্ছে লিটল মারমেড। লাঞ্চে দিয়েছিল ব্রেড, বাটার আর সঙ্গে দিয়েছে রাইস, কারি, চিকেন কারি নিলাম আর ডালও ছিল। আপনাদের খুলে দেখাচ্ছি যে এর মধ্যে কি আছে। স্যালাড দিয়েছে আর এর মধ্যে ফ্রুটস আছে। এই উইন্ডো ভিউ দেখার জন্যই আমি উইন্ডো সিটটা নিয়েছি। এই মেঘের মধ্যে যখন আমি নিজেকে দেখি কি দারুণ লাগে। এখানে দুটো লঙ্কাও দিয়েছে, পাশে আছে চিকেন কারি উইথ লেন্টিলস মানে ডাল। খাবারটা মোটামুটি ভালোই ছিল, বাট এয়ার ইন্ডিয়ার খাবারটা বেশি ভালো লেগেছিলো আগের বার। এখন জুরিক থেকে অনেকটাই চলে এসেছি, দেখতে পাচ্ছেন। দোহার দিকে আমরা যাচ্ছি। দোহাতে আছে লেওভার, আর এই ফ্লাইটটা যেতে 6 আওয়ারের মতো লাগবে। তো তারপর আবার নেক্সট কানেক্টিং ফ্লাইট হয়ে আমি কলকাতা যাব। লাস্ট ইয়ার পুজোতে এসেছিলাম, তাই 1 বছরেরও বেশি হয়ে গেল। বাড়ির লোকের সাথে অনেক দিন দেখা হয়নি। তো এখন ক্রিসমাসে অনেকটাই ছুটি আছে, তো এখন 20-25 দিনের জন্য ইন্ডিয়া এখন যাচ্ছি। এখন মেঘগুলোকে দেখতে পাচ্ছি, খুব সুন্দর লাগছে। আমি কয়েকটা ছবি তুলেছিলাম যেখানে পুরো আল্পস পর্বতমালা এই উপর থেকে একসাথে দেখতে পাচ্ছি, দারুণ লাগলো। মিডিল ইস্টে ঢোকার সঙ্গে সঙ্গে এখানের ল্যান্ডস্কেপ পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে শুধু ধুধু বালি রাশি। আর তার কিছুক্ষণের মধ্যেই আমরা কাতারে ল্যান্ড করলাম। নির্ধারিত সময়ের 40 মিনিট লেটে এটা ল্যান্ড করেছিল। আর আমার যেহেতু লেওভারটা 2 আওয়ার্সের ছিল, তো তাই জন্য একটু দৌড়েছিলাম আর সিকিউরিটি চেকিংটা করিয়ে নিয়েছিলাম। তারপর হাতে 20 মিনিটসের মতো টাইম ছিল। আর কাতার এয়ারপোর্টে একটা সুন্দর ফরেস্টের মতো করেছে, দারুণ লাগছে। আর এখানে একটা বড় টেডি বেয়ারও আছে। আমি ওটা দেখতে পাইনি, বাট শুনেছি এটা খুব ফেমাস। আমি কিছুটা ছবি টবি তুলে নিলাম। দেখুন একটা এয়ারপোর্টের মধ্যে কি সুন্দর গ্রিনারি বানিয়ে রেখেছে। বলে নাকি কাতার এয়ারপোর্ট বিশ্বের সবথেকে ভালো, মানে সুন্দর হাই ফেসিলিটি এয়ারপোর্ট। কিছুক্ষণ পর আমাদের বোর্ডিং শুরু হয়ে গেল আর আমরা ফ্লাইটে উঠে পড়লাম। আমার টোটাল জার্নি ছিল 12 আওয়ার্সের। 5 আওয়ার্স ওখানে, দেন 2 আওয়ার্স লেওভার, নেক্সট ফ্লাইট আবার 5 আওয়ার্স। তো দোহা থেকে আমরা অনেকটাই চলে এসেছি। ইন্ডিয়া ঢোকার সঙ্গে সঙ্গে একটা আলাদাই অনুভূতি। ইন্ডিয়াটা অনেকটাই বড়। এখনও দেখুন আমার জার্নি হতে বাকি আছে 1 আওয়ার্স 55 মিনিট, মানে 2 আওয়ার্সের মতো বাকি আছে এই পুরো গুজরাট থেকে কলকাতা পৌঁছাতে। তো আমি তো বেশ এনজয় করছিলাম এই ম্যাপটা, দারুণভাবে দেখা যাচ্ছিল কোথায় দিন রাত। নেক্সট ফ্লাইটেও খুব ভালো ডিনার দিয়েছিল, চিকেন স্টু উইথ চিজ পটাটো। আমার কাতারের অভিজ্ঞতা খুবই ভালো ছিল। আর পুরো ভিডিওটা করা হয়নি, খুবই টায়ার্ড ছিলাম। বাড়িতে এসে সমস্ত গিফট ওপেন করলাম, যা যা এনেছি সবার জন্য। এখান থেকে আমি ইটালির বিস্কুট, সুইজারল্যান্ড থেকে তো অবশ্যই বিভিন্ন ধরনের চকলেট। আমি বেলজিয়াম গিয়েছিলাম, ওখানে বেলজিয়ামের চকলেট।
সুইজারল্যান্ডের চিজ আর চকলেট হলো ওয়ার্ল্ড ফেমাস। তো ওখান থেকে ফন্ডুর একটা প্যাকেট নিয়ে এসেছি, আর চকলেট নিয়ে এসেছি বিভিন্ন ধরনের, যেমন বড় ব্র্যান্ড লিন্ড, তারপরে আমাদের ভিলার্সের চকলেট যেখানে আমরা কাজ করি তার পাশে এই চকলেট ফ্যাক্টরিটা আছে। জিঞ্জার ব্রেড এনেছি, এটা ক্রিসমাসের সময় ওখানে খুব বিক্রি হয়। এর মধ্যে চকলেটের কোটিং দিয়ে একটা বিস্কুট আর কি। খেতে সব মিষ্টি জিনিস এখানে ভালো। আর একটা ড্যানিয়েল ধরনের চকলেট এনেছি। প্যারিস গিয়েছিলাম, ওখান থেকে বিভিন্ন ধরনের গিফট এনেছি। ক্রিসমাস মার্কেট ঘুরে ঘুরে বিভিন্ন ধরনের কাপ কিনেছি, আর প্যারিসের বিখ্যাত আইফেল টাওয়ারের ছোট্ট প্রতিমূর্তি। তো আমার রিলেটিভ বন্ধু বান্ধবদের একটা একটা করে জিনিস দেব। আর আমার পছন্দ হয়েছিল ফাউন্টেন পেন, যেটা ফ্রান্সে খুব বিখ্যাত। আর এসেছি সুইজারল্যান্ডের লোগো দেওয়া ব্যাগ এনেছি। তো ফাউন্টেন পেনটা আপনাদের দেখায়। আর এটা হচ্ছে আরেকটা পার্স। এটা আর একটা ছোট ধরনের পার্স। আর এটাতে সুইস লোগো দেওয়া একটা কাপ। বিভিন্ন ধরনের কাপ এনেছি। আর এটা হলো তখনকার দিনে রাজারাই ফাউন্টেন পেনে লেখালেখি করতো। তো এইরকম একটা ছোট্ট প্রতিকৃতি এনেছি, তো যার মধ্যে কালি দোয়াত সব কিছু আছে। আমার তো এটা খুব পছন্দ হয়েছিল। আর কয়েকটা মাফলার এনেছি, যেখানে ক্রিসমাসের এই যে ডেকোরেশন করা আছে। সুইস লোগো দেয়া জামা এনেছি আমার ভাইদের জন্য। বাড়িতে এসেই খুবই ভালো ভালো খাবার দাবার খাওয়া শুরু হয়ে গেছে। আমাদের বাঙালির ফেভারিট সর্ষে ইলিশ, সঙ্গে বিভিন্ন ধরনের পকোড়াই ছোটো কাকিমা আমাদের নেমন্তন্ন করেছিল। তো এক থালা সাজিয়ে, এটা হচ্ছে চিকেনের কোরমা, ফ্রায়েড রাইস, এটা চাটনি। তো সব কিছু বানিয়ে আমাকে খাইয়েছিল। ইন্ডিয়াতে এই জিনিসটা আমি কখনোই সুইজারল্যান্ডে পাবো না, যে আত্মীয়দের বাড়িতে গিয়ে এত ভালোবাসা, আদর, যত্ন। তো সব কিছু মিলিয়ে আমি তো বেশ ইন্ডিয়াতে এনজয় করছি। আবার আরও নতুন ভিডিও শেয়ার করব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুব শীঘ্রই দেখা হবে।